এক এক সময় মানুষের দুঃখতে বাপজি পানি ঝরঝর করে ঝরে। আবু তালিব কাঁদতে লাগলো। আবু জেহেল বলল, তোমার ভাতিজাকে আজই রাত্রিবেলা বারণ করবা। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তোমরাও তো চিন্তিত হয়েও না, শুনে নাও। আমার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে আমাকে সে গার্জিয়ান হিসাবে মানে আমাকে বাপের মতো সম্মান দেয়। কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীজির বাপ যে যখন বয়স ছিল, বাপ যে মার পেটে 6 মাস যখন নবী ভরা ছিলেন, ওই সময় নবীজির আব্বা দুনিয়ার বুক থেকে সিনিয়ায় ব্যবসা করতে গিয়ে মাকামে আবওয়া জায়গাটায় বাপজি ইন্তেকাল করেছিলেন। আল্লাহর বিশ্ব নবীজির যখন মার নয়, নবীর যখন 6 বছর বয়স ছিল বাবা, ওই সময় নবী বলেন, আমি নানার বাড়ি থেকে আমি কবর জিয়ারত করে নাই। আমি বাড়ি থেকে যখন ফিরেছিলাম, বাড়িতে ফেরার পথে আমার আব্বার কবরখানা জিন্দা কবরখানা নয়, আমার আব্বা মারা গিয়েছিল, কবর দিয়েছিল আমার আব্বাকে। আমার জিন্দা মাকে রেখে আমি আব্বার কবর গিয়েছিলাম। কবর জিয়ারত করে আসার পর আর জিন্দা মাকে দেখতে পাই না, মা আমার ওই সময় মারা গিয়েছিল। আল্লাহ রাসূল 6 বছর থেকে নিয়ে বাবা 8 বছর পর্যন্ত তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে বাপ যে ছিলেন। আব্দুল মুত্তালিব মনে মনে দেখলেন, না নাও, আমার বয়স হয়ে গেছে, আমার বেশি দিন এখানে আর বেঁচে থাকবো না। আল্লাহ রাসূলের যখন 8 বছর বয়স হলো, আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার 9টা বেটা বেঁচে আছে। আব্দুল্লাহ শুধু ইন্তেকাল করেছেন, আমার 9টা ছেলের মধ্যে আব্বাস বলে যে বেটাটা ছিল, কিতাবে পাওয়া যায় ওই সময় তার বাপ যে টাকা পয়সা আপনার অর্থনৈতিক দিয়ে ভালো ছিল। আল্লাহ রাসূলের বাপজি দাদা আব্দুল মুত্তালিব তিনি চিৎকার করে বললেন, গো আমার ছেলেরা, আগামীকাল সকালবেলায় 8টার সময় সব ছেলেগুলো আমার সামনে এসে বসে যাবাও। আমার এই নাতিকে যে কোনো একটা ছেলের কিনারায় আমি লেগে দেব, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। ওই আবু তালিব বলেন, 8 বছর বয়সে যখন আমার ভাতিজার আমার আব্বা জান ডাকলেন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমরা সবাই মিলে বসেছিলাম। আল্লাহর নবীজি বাপজি নিজের দাদার কোলে বাপ যে বসেছিলেন। আব্দুল মুত্তালিবের বাপ যে মনের বাসনা ছিল তার ছেলে আব্বাসের কাছে বাপ যে দেবেন। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব জবান থেকে বেরোনোর আগে বাবা আল্লাহ রাসূল বাপজি দৌড়ে গিয়ে নিজের চাচা আবু তালিবের কোলে গিয়ে বসে পড়লাও। আবু তালিবের কোলটা বাপ যা আপনার বসে গলাটা আপনার জোরে ধরলাও। আল্লাহর নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, রে বেটা, আমার কাছে তুমি এসো না, আমার কাছে থাকলে 3 বেলা পেট ভরে খাবার খেতে বাবা নাও। ওগো আমার ভাতিজা, দামি দামি হয়তো জামা পরাতে তোমাকে পারবো না রে বাবা, ওই দেখো আমার ভাই আব্বাসের কাছে তুমি চলে যাও, আমার চাচা তোমার চাচা আব্বাসের কাছে যাও। আল্লাহ রাসূল নিজের চাচার গলা খানা ধরে বাবা আবু তালিবের কপালে বাপজি নবীজি চুমা দিয়ে 8 বছর ছিলেন, কেঁদে কেঁদে বলেছিলেন, চাচা আপনি সারাদিন আমাকে যদি 1 লোকমা যদি খাবার না দিতে পারেন, ওগো চাচা পানি খেয়ে থাকবো ভালো, কিন্তু আপনার কাছ ছাড়া আমি কারো কাছে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আল্লাহ দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগ পর্যন্ত বাবা নবীর জীবনে 3টা বাপ যে বেশি বেশি করে দোয়া করতেন। আল্লাহ প্রথম নাম্বার নবী দোয়া করেছিলেন, আল্লাহ যতদিন তুমি আমাকে বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবী হালাতে তুমি বেঁচে রাখবাও। আবার ডাক দিয়ে 2 নাম্বার বলেছিল, আল্লাহ যেই দিন তুমি আমার মওত দেবা, ইন্তেকাল আমার করাবাও, সেই দিন তুমি আমাকে গরিবী হালাতে তুমি ইন্তেকাল করাবাও। ওগো মাওলা, যেদিন তুমি কবর থেকে আমাকে উত্থাপিত করবা, কবর থেকে যেদিন উঠাবা মাওলা, সেদিন শুনে নাও আল্লাহ,
সেদিন যেন কবর থেকে উঠে আমাকে গরিবের কাতারে দাঁড় করাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর বাপ যে আবু তালিব ডাক নিয়ে বলেন, ওই 8 বছর থেকে নিয়ে আমি আমার বিশ্ব নবীজিকে আমি 40 বছর পর্যন্ত সে আমাকে গার্জিয়ান বলে মানে আমি তাকে লালন পালন করে আমাকে ভালোবাসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বাপ যে বাড়ি চলে গিয়েছেন বাবা। ওইদিকে আবু তালিব ডাক দিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, একটা বাসনে তুমি দুটো মানুষের খাবার তুমি খুলে নাও। আবু তালিবের বিবি বলেছিল, কি ব্যাপার হঠাৎ করে একটা বাসনে কেন দুটো মানুষের খাবার খুলতে বললাও? মৌলবী শুনে নাও, আজ ভাতিজাকে নিয়ে আমরা দুজনে এক বাসনে খাবার খাবো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপ যে ডাকলেন। বিশ্বদরদি নবী আমার আবু তালিবের কাছে এসে যখন বাবা বসে পড়লেন সামনে খাবারের বাসর, আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি আগে বলবো না, খাবার খেয়ে নেবে, তারপরে আমি আবু জেহেলদের মারার কথাগুলো বলবো, কলমার দাওয়াত দেয়া বন্ধ করবো। আবু তালিব মনে মনে ভাবলো, আমি যদি খাবার খাওয়ার আগে যদি আমি বলে দিই আমার ভাতিজা যদি রাগ করে যদি না খায়, সারা রাত আমি যে তার চাচা আবু তালিব আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললো, ভাতিজাও খাবার খেতে তুমি শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা আপনি ভালো করে জানেন চাচা, আপনার সাথে খাবার খেতে বসলে চাচা আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না। ও চাচা আপনি আগে খান। জাহাত বাপজি নবী এই কথা বলেছেন তার চাচা আবু তালিবকে। আবু তালিব ধৈর্যের বাঁধা ধরে রাখতে পারলেন না। আবু তালিব হাউমা করে কেঁদে কেঁদে বাবা আল্লাহ রসুলকে বাপজি বুকের সাথে আপনার পাঁজা মেরে জড়ে ধরলাও, নবীজের কপালে ছোঁয়া দিল। আল্লাহ রসুলকে ডাক দিয়ে আবু তালিব বলেছিল, বাবা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, হ্যাঁ চাচাও, আমার আব্বার চেয়ে আপনাকে বেশি ভালোবাসে। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজাও আর না বলে থাকতে পারলাম না রে বাবা, বলো আজকে দিনের বেলায় কি আবু জেহেল উতবা সাইবা আবু সুফিয়ানদের সাথে কি তোমার দেখা হয়েছিল? নবী বলেন, চাচা আবু জেহেলরা শুধু দেখা নাই, তারা আমাকে ধরে মেরেছিল, গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। চাচা এই দেখেন কপালটা পাথর লেগে ফেটে গিয়েছে। আবু তালিব হাওয়া করে কাঁদতে লাগলেন। বলে, কাফের আবু জেহেলরা মেরেছে? বলে, হ্যাঁ। রসুলকে এত ভালোবাসতে তার আঘাত লাগা জায়গায় চুমা দিলেন বিশ্বনবী চাচা। বলে, ভাতিজারে আমার সামনে যখন ওরা বললো তোমাকে মারবো, আমার মনে হলো যে আসমানটা ভেঙে আমার মাথায় পড়ে গেল। বাবা আমি তোমার হাত দুখানা ধরে বলে, ওদের তাকানো ওদের চাউনি ভালো লাগলো না, ওরা তোমাকে মারবে। ওগো বেটা শুনে নাও, ওরা তোমাকে মারবে, তা আমি তোমাকে বারণ করছি আগামী কাল থেকে কলমার দাওয়াত দিতে যেও না। আমার বিশ্বনবী বললেন, চাচা ওগো চাচা খুদার কসমি কেনে বলি, আমার জান থাকতে আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলরা 3টা আপনার পুরস্কার দিব বলেছিল। আল্লাহ রসুলের চাচা আবু তালিবের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গেল। এ তো নবীকে বারণ করছি তো শুনে নাই। আবু তালিব বলেছিল, এই ভাতিজা আমিও লাতুদ্দার কসমি কেন বলি, ও তো আল্লাহকে মানত না, ও লাতুদ্দার কসম খাচ্ছে। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, ওই সময় মক্কার লোকেরা লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত, হাবলকে বাপজি বড় দেবতা বলে মানত।
তা আবু তালিব বলল, আমিও লাত উজ্জার কসমি করে বলি, এই ভাতিজাও, তুমি যখন কলমার দাওয়াত দেওয়া ছাড়বাই নাও, আমারও কণ্ঠে জান থাকা পর্যন্ত মক্কার কোন লোক তোমার শরীরে ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি কথা। নবীর শরীরে ফুলে ছিটকে ফেলতে দিবে না। হাদিসে পাওয়া গিয়েছে রাসূলের চাচা আবু তালিব যেই বছর মারা গিয়েছিল, ওই বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কিছুদিন পর মারা গেলেন। বড্ড দুঃখের বছর ছিল নবীর আমার। রাসূলকে কাফেররা মেরেছে, নবীজি রক্তাক্ত শরীর নিয়ে খাদিজার বাড়ি খেতে গেলে দরজায় দাঁড়িয়ে তিনি তাকিয়ে দেখলেন খাদিজা তো আর নেই। নবী ওখান থেকে কাঁদতে কাঁদতে তার চাচা আবু তালিবের বাড়িতে গেলে রাসূলকে মারলি আবু তালিবের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে, আবু তালিবরা দৌড়ে চলে যেত। রাসূলের কথা শুনে তারা পালিয়ে যেত আবু তালিবের কথা শুনে। বাপজি আমার সোনা লালেরাও, আমার রাসূল আবু তালিবের ঘরে অনেকক্ষণ ধরে দাঁড়ালে, চাচা নাই জীবিত। নবী কালতে কালতে তার চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বলার উদ্দেশ্যে, আমার বিশ্ব নবীকে এত ভালোবাসার পরও লোকটা জাহান্নামী কেন? নবীকে ভালোবাসতো কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী চলে না, নবীর সুন্নাতকে মানে নাই। কিয়ামতের ময়দানে আপনি যত মৌখিক বলেন আল্লাহকে রসুলকে ভালোবাসেন, কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান এবং রাসূলুল্লাহর কোরআন অনুযায়ী না, রাসূলের সুন্নাত অনুযায়ী না চলবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী বাপজি দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন। 23 বছর নবী আমার মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বাপজি কেঁদে কেঁদে হাত পা ধরে ধরে তাদেরকে বলেছিলেন জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর কঠিন। আমরা সকলেই জানি রাসূলের আপন অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মেয়েটা জান্নাতি না জাহান্নামী? বা একটু জোরে বলুন। উনি জান্নাতি, দুনিয়ার বুকে জিন্দা অবস্থা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আমার বিশ্ব নবী জাহান্নাম জান্নাত দেখে আসলে খাদিজাতুল কুবরাকে ডাক দিয়ে বলেন, খাদিজা সাবধান হয়ে যেও, পুরুষের তুলনামূলক নারীরা তারা জাহান্নামে শাস্তি ভোগ করছে, তাদের চরম অত্যাচার, তাদেরকে শাস্তি দেওয়া উচিত। খাদিজা তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে আমার কিছু হবে না। রাসূল এই কথাটা বলে চলে গেলেন। নবী মসজিদে চলে গিয়েছে। রহমতের নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগিনাতে, যাকে আমরা উঠোন বলি, উঠোনে বসে খাদিজা হঠাৎ করে বাপজি কবরে চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে হাউমাউ করে কেঁদে মাটিতে লুটে পড়ে গেলে। আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরে ছিলেন, 8 বছরের মেয়ে, দৌড়ে বেরিয়ে আসলে মা মা করে ডাক দিলেন। বাবা কয়েকবার ডাক দেওয়াতে বাবা উত্তর পেলেন না। হযরতে খাদিজা কাঁদতে কাঁদতে বাবা আওয়াজটা বন্ধ হয়ে গেল। ফাতেমা বলেন, আমি মার কাছে গিয়ে মা 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 করে কয়েকবার আমি ডাকলাম, মা উত্তর দিলেন না। ফাতেমা বলেন, আমি দেখলাম আমার মার মুখ দিয়ে বাপজি অনেকটা ফেনা হয়ে গিয়েছে, ফেফড়া উঠে গিয়েছে। আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে বাপজি মসজিদে গিয়ে বলেন, আব্বা তাড়াতাড়ি নামাজটা আপনি সমাপ্ত করুন,
আল্লাহ রসুল বাপজি ফাতেমার গলার আওয়াজ শুনে বাপজা আর দেরি করলেন না, তাড়াতাড়ি নামাজটা শেষ করে বলেন, ওগো ফাতেমা তুমি কেঁদে কেঁদে কেন আমাকে ডাকছো? বলে বলে আব্বা আমার মা এতক্ষণ পর্যন্ত তার দুনিয়ার বুকে বেঁচে নাই। আল্লাহ রসুল বাপজি দৌড়ে গিয়ে খাদিজার কাছে গিয়ে ডাক দিয়ে বলে খাদিজাও। খাদিজা বাপজি সাড়া দেয় না। নবী আমার ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসে খাদিজার বাপজি চেহারাতে বাপজি ছেটা মারলেন। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন খাদিজা। সঙ্গে সঙ্গে বাপজি খাদিজার বাপজি আপনার জ্ঞানটা ফিরলাও। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি অমন করে কেন কান্না করতে করতে বেহুশ হয়ে গিয়েছিলে তুমি বলাও। খাদিজা কোনো কথা বলে না, শুধু নবীর দিকে ফ্যাল ফ্যাল করেছে আছে। আল্লাহর নবী বলেন খাদিজা তুমি আমার দিকে অমন করে কেন তাকাছো? বলো খাদিজা তোমার কি হয়েছিল তাড়াতাড়ি বলাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে নবী ওই কবরের আযাবের দিকে লক্ষ্য করে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। ওগো নবী শুনেন, আর আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় নবী আপনি আমাকে কি করবেন বলেন? আল্লাহর নবী বলেন খাদিজা তোমার আগে ইন্তেকাল হবে না, আমার আগে ইন্তেকাল হবে, আমি রাসূলুল্লাহ জানি না। খাদিজা বলে হুজুর ধরে নেন যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। ডাক দিয়ে বলেছিল ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ওগো নবী আপনি বলুন কি করবেন? বলে খাদিজা যেভাবে মেয়েদেরকে দাফন করে দিই এভাবে তোমাকে দাফন করে দেব। হযরতে খাদিজা ডাক দিয়ে বলেন নবী আপনি শুনে নেন, তিনটা কথা যদি আমার মেনে নাও তাহলে আমি কান্না বন্ধ করব, নচেত কান্না বন্ধ করব না। আল্লাহর নবী বলেন খাদিজা তিনটা কেন তুমি একাশোটা বোন আমি মেনে নেব। বলে নবী আপনি কথা দেন আমার যদি আপনার ইন্তেকাল যদি আগে যদি হয়ে যায় আপনার আগে আমার, নবী আপনি কথা দেন ও রাসূল আপনি কথা দেন আমার জন্য যে আপনি কাফন পরাবেন। বলে হ্যাঁ নবী গো কাফন পরাবেন এটা ঠিক আছে, কিন্তু শুনে নেন আপনার ব্যবহার করা চাদরের এক টুকরা ছিট কিংবা পাঞ্জাবের এক টুকরা ছিট কেটে আপনি আমার কাফনের ভেতরে ভরে দেবেন কিনা বলার। আল্লাহর নবী বলেন খাদিজা ওটা আমি মেনে নিলাম। খাদিজা দুই নাম্বার কি কথা বললাও? বলে নবী গো আপনি আমার জন্য কবর কাটবেন। বলে হ্যাঁ। ও নবী শুনে নেন আমাকে কবরে রাখার আগে নবী আপনি কথা দেন আপনি আমার ওই কবরটা আপনি নামার পর আপনার পবিত্র দুখানা হাত আপনি কবরের চারিদিকে আপনি একবার হাত বুলাবেন কেনা বলো। রাসূল বলেন খাদিজা আমি রাজি আছি। তিন নাম্বার বলো বলো নবী সবাই মাটি দিয়ে চলে গেলে রাসূল আপনি যাবেন না, আপনি অনেকক্ষণ ধরে একটু দাঁড়িয়ে থাকবে। আপনি বলেছেন মানুষ মাটি দিয়ে 40 ধাপ, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন বাপজি 2.5 ধাপ মাটি দিয়ে মানুষ যখন শেষ ব্যক্তি চলে যায় ফেরেশতা আসে। ওগো নবী তিনটা প্রশ্ন করবে মুনকার নাকির আলাইকুমুস সালাম মান রাব্বুকা মান নাবিকা মা দীনুকা। ওগো রাসূল ওই তিনটা প্রশ্নের উত্তর আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি ফেরেশতারা হয়তো চিনতে পারবে না আমি বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা। তখন ওরা আমার উপর অত্যাচার শুরু করবে, আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওগো রাসূল আপনি দোয়া করবেন আমি যেন ওই তিনটা প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা একজন জান্নাতি সাহাবিয়া দুনিয়ার বুকে বিশ্বনবী জান্নাতের খোঁজখবরি শুনিয়েছিলেন মাত্র 10 জন ব্যক্তিকে, জিনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তার মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। উনি জান্নাতি হওয়ার পরও তিনি জাহান্নামের ভয়ে তিনি থরথর করে কাঁপতেন, কাঁদতেন, কেঁদে কেঁদে মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যেতে। আমাদের গ্যারান্টি আছে বাপ একটু কথা বলেন জান্নাতে? আমাদের গ্যারান্টি নেই, অথচ আমাদের খুশুখুজু কান্না নেই। মানুষকে কান্না করলে দেখেন অনেক সময় রমজান মাসে সাথে সাথে লম্বা দোয়া হয়,
কেউ যদি কাঁদে তো সকালবেলায় চায়ের দোকানে তার বিরুদ্ধে আবার সমালোচনা হয়, টিটকারি মারে, নামাজই তো পড়ে না, আবার কান্দন কিরে ভাই, আর টিটকারি চলে। বাপজি আমাদের ঈমান দুর্বল। আমি আপনাদের প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপ আপনারা সকলেই জানেন এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বাপজি আমরা উঠবো না বাপ, আর কিছুটা বসে যদি উঠে চলে যান তাহলে জানবো আপনি দিনকে ভালোবাসেন না। রাশিদুল মাওলানা এখানে বাপজি একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা বোনদের জন্য বাপজি তৈরি করছে, মহিলা মাদ্রাসা। অনেক মা বোনেরা বাপজি তারা কোরআন সঠিক করে পড়তে পারে না, অনেকে বাপজি মাসলা মাসাইল বলতে পারে না। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছে, বাপজি গতকালকে জালসা হওয়ার কথা ছিল, হয়তো আকাশের বাপজি আবহাওয়া খারাপের কারণে হয়তো গতকালকে পরিবর্তন হয়ে আজকে হয়েছে। গতকালকে বৃষ্টি না হলে আলহামদুলিল্লাহ হয়তো এসে আরো বেশি মানুষ হতো। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, এখানে অনেক বাপজি ভাই আমরা রয়েছি, কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি, অনেকের বাপজি অন্ধকার কবরে চলে গিয়েছে। তারা কবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে থাকে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমার বিশ্ব নবী বলেন মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা সদকা জারিয়া, এই দান করার কথা বলা হয়েছে। তাই বাপজি আমার পরে একজন বিখ্যাত বক্তা রয়েছেন, গোটা পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা, দামি বক্তা এবং চার তরিকার পীরে কেবলা হযরত মাওলানা বাদরুল আলম সাহেব শাইখুল হাদিস। উনি আলহামদুলিল্লাহ হুজুর চলে এসেছে, উনি আমার পরই আসবে। বাপজি আপনাদেরকে আমি কিছুক্ষণ আমি একটু কষ্ট দিব বাপ, আমি বেশি চাইব না, যেহেতু মাদ্রাসাতে বাপজি অনেক টাকার প্রয়োজন, আমরা হয়তো অনেক টাকা একসঙ্গে হাতে দিতে পারবো না। ইনশাআল্লাহ আস্তে 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 এই মাদ্রাসা ইনশাআল্লাহ এলাকার মধ্যে একদিন নামি দামি মাদ্রাসা হবে, যেহেতু আমাদের আশপাশে মহিলা মাদ্রাসা কয়েকটা গ্রামের মধ্যে নেই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি নাই, এই মাদ্রাসা তৈরি করার জন্য মাত্র বাপজি ৫,০০০ করে টাকা, আমি বেশি নাই, মাত্র পাহাজুনার কাছে বাপজি একটু দেখতে চাই, একবার নারে তাকবীর দিব বাপজি, আল্লাহু আকবার বলে, কাছে না থাকলে হাত উঁচু করে বলবেন ভাই আমি ইনশাআল্লাহ আমি ২ মাসের মধ্যে দেব, নাহলে ৩ মাসের মধ্যে দেব, নাহলে ৫ মাসের মধ্যে দিব ইনশাআল্লাহ ৫,০০০ করে টাকা। তাই কোন আল্লাহর বান্দা মুজাহিদ রয়েছে, এই প্রথম ভিত বাপজি তৈরি করা হয়েছে, এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য কিয়ামত পর্যন্ত মা বোনেরা পড়বে, আর আপনারা ইনশাআল্লাহ নেকি পাবে। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। বাপজি একবার আল্লাহু আকবার জোরে বলবেন না, বলে নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন এই বাপজি, আমার নাম কি বাপজি? রাজ্জাক, আব্দুর রাজ্জাক মোল্লা, বাড়ি এখানে নাকি? বাড়ি এখানে আব্দুর রাজ্জাক মন্ডল বাড়ি বাপজি এই গ্রামে। উনি বলছেন আমি ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। উনি কত নগদ দিলেন? ২০০০ নগদ, আর ৩,০০০ টাকা উনি পরে দিবে। বাপজি একটু ছোট্ট করে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে বসে রেখে মওলা আল্লাহ কোরআন হাদিসের অনুকূল মওলা জাহান্নামের কথা, আযাবের কথা আলোচনা করেছে। ওগো রব্বুল আলামিন, তোমার আল্লাহ দ্বীনি শিক্ষা যেখানে মা বোনেরা পড়াশোনা করবে মওলা, সেদিনই প্রতিষ্ঠান মা বোনদের জন্য মাদ্রাসা তৈরি করেছে মওলা। এই মাদ্রাসা তৈরি করার জন্য ৫,০০০ টাকা আব্দুর রাজ্জাক মন্ডল দান করেছেন মওলা। ওগো রব্বুল আলামিন,
মানুষ বাসে গেলে বাসে ভাড়া যদি 1 টাকা যদি বেশি নিয়ে নেয়, আমরা কন্ট্রাক্টর সঙ্গে ঝামেলা শুরু করে দিই। ওগো মওলাও, তোমার নবীর মহব্বতে, মাদ্রাসার মহব্বতে মওলাও 5000 টাকা দান করেছে রে মওলাও। আব্দুর রাজ্জাক মন্ডলের 5000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি তার আত্মীয় স্বজন কবরে আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তার আব্বা মা যদি বেঁচে না থেকে তুমি তার কবরগুলো নূর আলা নূর দিয়ে তুমি ভরিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে তার রুজি রাজগার বরকত দাও। আল্লাহ থেকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন নারে তাকবীর। বাপজি একটা হয়েছে বাপ, 5000 টাকা একজন হয়েছে। সামনে কার বাপজি ভাই, স্টেজে অনেক বাপজি রয়েছে, আমি সকলকে লক্ষ্য করে বলছি বাপ, আর একটা হবে না 5000 টাকা। সুবহানাল্লাহ। নাম কি আপনার? নূর ইসলাম শেখ। বলেন নারে তাকবীর। দেন বা না দেন বাপজি একটা আল্লাহু আকবার বলবেন। বলেন নারে তাকবীর। নূর ইসলাম ভাই আমার, উনি বলছেন যে আমি মাদ্রাসাতে 5000 টাকা দিয়ে একটা টিউবওয়েল বসে দিব। বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে এই যে টিউবওয়েল বসাবে, ওগো মাওলা তুমি তার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবরে আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার রুজি রাজগার বরকত দাও, তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি দুটো হয়েছে 5000 করে। আমি পাহাজুনার কাছে দেখতে চেয়েছিলাম বাপ, একটু আসি। আমরা জানি ইসলামের খুঁটি বাপজি 5টা, আর 3 জন ব্যক্তি বাপ। সামনেকার যে বাপজি ভাই রয়েছে বাপজি 5000 টাকা বেশি নয়, এখানে অনেক বান্দা রয়েছে বাপ। একটু আসি, শয়তান হয়তো বাধা দিবে যে দিস না এত টাকা। আমি বলেছি বাপ 5000 টাকা 5 মাসে দিবেন ইনশাআল্লাহ, মাসে 1000 করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন দান করলে সে দানে বরকত হয়, এটা নবীজির কথা। তাই বাপজি একটু ঝটঝট করে একটু বলি। আর 3 জন মানুষ 5000 করে টাকা। ওগো মা বোন যারা পর্দার আড়াল থেকে শুনছেন, মা বোন আমি আপনাদেরকে বলবো, আপনারা শোনা নাকের কানে ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভিত হয়েছে, এই মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য আপনার ইনশাআল্লাহ সোনার গহনা পর্যন্ত খুলে দিতে পারে। 500 1000 মা বোনেরা যে যা পারবে একটু দানটা একটু ছোট বাচ্চা ছেলের হাত একটু লিখে পাঠাবে। একটু আসি ভাই। মানোয়ারা চন্দন উনি বলছেন 15 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। ও প্রায় মোটামুটি 5000 টাকার উপরে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওনার 15 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। মানোয়ারা চন্দন নামে দেখো মা আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 15 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আরেকজন বেনামিতে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যা সাথী জানিয়াতে করিয়াছে দাও, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাপজি একটু ঝটঝট করে আসি বাপ, শোনা আমার বাপজি। আমি আর 3 জনকে দেখতে চাই, 5000 করে টাকা ইনশাআল্লাহ হয়ে যাবে। জি একটু আসি বাপ। আমরা 5000 যদি বাপজি অসুবিধা হয়, খুব ভারী মনে হয়ে গেলে, এখানে অনেক যুবক আছো ভাই, তোমরা 2টো যুবক ছেলে বন্ধু যদি থাকো,
তোমরা দুজনাই মিলে 2500 টাকা করে 5000 টাকা লিখাতে পারো ইনশাআল্লাহ। জি একটু আসি কোন আল্লাহর বান্দা এই ঘর তৈরি করার জন্য বাপজি এখানে সিমেন্টের দরকার, বালির দরকার, পাথরের দরকার। যদি কোনো বাপজি কোনো ভাই যদি থাকে যে না আমি 1 সেফটি বালি দেব ইনশাআল্লাহ এই মহিলা মাদ্রাসা তৈরি করার জন্য, কেউ যদি মনে করেন যে আমি 1 সেফটি আমি পাথর দিব ইনশাআল্লাহ, কেউ যদি মনে করেন যে আমি 1 টলি আমি ইট দেব, বাপজি আপনি 5 বস্তা 10 বস্তা না হলে 1 বস্তাও বাপজি সিমেন্ট লিখে দিয়ে ইনশাআল্লাহ এখান থেকে যাব। আপনার কি নাম? যাকে দেখেন এই ভাই আমার, ওনার বাড়ি হচ্ছে বর্ধমান। উনি বলছেন আমার আব্বা মার নামে 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ উনার 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নি। বাপ মা বেঁচে আছে, আল্লাহ তুমি তার বাপ মার ইমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার উজরাতকার বরকত দাও, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। বাপজি একটু ঝটঝট করে আসে বাপ, জি আপনাদেরকে দিতে হবে বাপ, এ আপনাদেরই গ্রামেরই মাদ্রাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে মাদ্রাসা যেখানে থাকে সেখানে আল্লাহর আযাব বালা মুসিবত বাপজি বন্ধ হয়ে যায়, আসা অনেক বরকত হয়। লক্ষ্য করে দেখবেন যে সব গ্রামে মাদ্রাসা চলে ওই সব গ্রামে আল্লাহর রহমতে বাপজি সে সব গ্রামে ব্যাপক উন্নত হয়। সে মাঠের ফসলের দিক দিয়ে চারিদিক দিয়ে ইনশাআল্লাহ বরকত বাপজি আপনাদের গ্রামে হবে। এই এলাকায় এই দিনই প্রতিষ্ঠান প্রতিদিন সকালবেলায় ফজরের আগেও ফজরের পরেও নামাজের পরেও বাপজি কোরআন তেলাওয়াত হবে এই মাদ্রাসায় বসে। দিনের বেলা হবে সব সময় 24 ঘন্টা বাপজি কোনো না কোনো আল্লাহর বান্দি মেয়ে কোরআন তেলাওয়াত বাপজি করবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো এটা একটা বিরাট সুযোগ আপনাদের নেকি কুড়ানোর। এই যে প্রথম মাদ্রাসা বাপজি তৈরি হচ্ছে, তাই বাপজি আমরা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি বাপ। বাপজি আর 5,000 টাকা কে হবে না বাপ? একাই যদি না পারি দুজনাই দিই ইনশাআল্লাহ 2,500 টাকা করে। ও বাপজি ভাই একটু আসি, আমি কমিটির লোককে বলবো ভাই একটু মা বোনদের কাছে একটু যান। সুবহানাল্লাহ। হাজী জজমান সাহেব উনিও বলছেন 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ হাজী জজমান সাহেব দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতি যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সবার। অগো বাড়ি দোয়া করি অগো পাক বানিও, মেজানেতে নেকির পালা করে দিও ভারী। আর দোয়া করে মোলা তাহার জন্যতে ইমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর।